বন্ধুরা চলো আজকে তোমাদেরকে এই প্যান্ট আর এই টপটা খুবই সহজ পদ্ধতিতে দেখাবো। তোমরা একবার দেখলেই শিখে যাবে, তার জন্য তোমাদেরকে ফুল ভিডিও অবশ্যই দেখতে হবে। কদিন আগে আমি একটি আলিয়া কাট কুর্তি কাটিং তোমাদের সাথে দেখেছিলাম, সেখান থেকে কিছু ফেব্রিক বেঁচেছিল, সেই টুকরো ফেব্রিকটা দিয়ে আজ উপরে টপ বানাবো আর তার সাথে ওই প্যান্টটা। চলো বন্ধুরা শুরু করা যাক খুবই সহজ পদ্ধতিতে। সবার প্রথমে দেখো কাপড়টাকে আমাদের মেন যে ভিতরে যে লাইনিংটা দেবো সেটা দিয়ে আগে কাট করতে হবে। 4 ভাঁজে ফোল্ড করে নিয়ে আমাদের ঝুলটা নিতে হবে। ঝুল এখানে দু রকম নেবো, একটা 26 একটা 31, কেন আপ ডাউন আছে, একদিক উঁচু একদিক নিচু। চলো তারপর পুট নেবো, দেখো 7 ইঞ্চি। মোহরা নেবো এখানে আমার 6.5, 7 আছে হাফ মাইনাস করে। তারপর সেখান থেকে নিয়ে নেবো ছাতি, এখানে আমার 9.5, 2 ইঞ্চি যোগ করে 11.5। তারপর বডি লম্বা 14 সঙ্গে হাফ যোগ করে 14.5, সেখানে ছাতি থেকে 1 মাইনাস করে 10.5 কোমরের মাপ। নেওয়ার পর হিপের এখানে 5.5 ইঞ্চি নিয়ে এখানে আমি নিয়ে নেবো আবার 11.5 দিয়ে দেখো এইভাবে লাইন ড্র করে নেবো সোজা বরাবর, এখানে লাইনটা ড্র করে নিলাম। এবার চলো গলা চওড়া নিয়ে নিতে হবে, এখানে 3.5 ইঞ্চি নেবো, কেন একটু ছড়িয়ে আমার পান গলাটা হবে। কাঁধে হাফ শেপ, ভেতর দিকে হাফ শেপ দিয়ে এভাবে সামনের মোহরার পেছনের মোহরার শেপটা দিয়ে নিতে হবে। এবার নেবো সামনের গলার ঝুল 7.5 ইঞ্চি নিয়ে সুন্দর করে দেখো পান গলার ভালো করে ডিপ করে কিন্তু পান গলাটা হবে, দিয়ে এইভাবে শেপ দেবো। এবার নেবো পেছনের গলা নেবো 3 ইঞ্চি নিয়ে আবার গোল রাউন্ড শেপ দেবো। চলো ড্রয়িং করা হয়ে গেল, এবার আমরা কাটিং করে নেবো, নর্মাল বেসিক স্টাইলে কাট করে নেবো। কাটিং করার পর কিন্তু আমি একটা পার্ট এবার সরিয়ে নেবো। হয়ে গেল কাটিং করা, দেখো এইভাবে সরিয়ে নিয়ে এবার আমরা সামনের গলার নেক ডিজাইনটা কাট করব আর এদিকে মহড়ার কাটটা কাট করবো, সামনের মহড়া। চলো এবার আমরা ভালো করে খুলে নেবো। দেখো খোলার পর দেখো কত ছড়িয়ে পান গলাটা হয়েছে। দুটো পার্টি একভাবে খুলে নেবো। এবার আমরা দুটো ঝুল নিয়েছিলাম, একটা 26 একটা 31। এবার একদিকটা আমরা এইভাবে 26 ইঞ্চি মেপে নেবো। মেপে নেওয়ার পর দেখো ওই যে 31 ইঞ্চি ঝুলটা রইলো সেইভাবে কিন্তু তেচ্ছাভাবে দেখো ফিতেটাকে রাখতে হবে, রেখে এইভাবে লাইন ড্র করতে হবে। তাইলে আমাদের কুর্তিটা দেখো ডিজাইন করে কাট করা হয়ে যাবে। খুবই সহজ, দেখলেই তোমরা শিখে যাবে। এই দেখো খুব সুন্দর স্টাইলভাবে একটা কাটিং করা হয়ে গেলো। চলো এবার মেন ফেব্রিক কাটিং করব। এখানে কিন্তু একটা একটা পার্ট করে বসিয়ে আমাদের মেন ফেব্রিকটা কাট করতে হবে, কেন যেহেতু আমরা ডিজাইনটি আগে কাট করে নিয়েছি লাইনের উপর। পেছন পার্ট হয়ে গেল, চলো সামনের পার্টটাও একই নিয়মে কাটিং করে নিয়েছি। এবার চলো হাতাটা দেখো কাট করে নিয়েছি। নিচে যে কাপড়টা দেবো সেটা আম্বেলা ড্রয়িং করে কাট করে কুচিটা রেডি করে নিয়েছি। দেখো তার সাথে কুর্তিটা কিন্তু মানে টপটা রেডি করে নিয়েছি, উপরে টপটা আর হাতাটাও দেখো রেডি করে ফিটিংস করে নিয়েছি, একদম লাগিয়ে নিয়েছি। চলো এবার প্যান্টটা কাটিং করি। প্যান্টের জন্য কাপড় নিচে এখানে আমি 2 মিটার। ঝুলটা দেখো সবার মাপ, প্রথমে দেখো এখন বডির মাপগুলো আগে দেখিয়ে দিই ঝুল নেওয়ার আগে। টোটাল ঝুল আছে আমার 34, 2 ইঞ্চি কোমর পট্টি, 2.5 ইঞ্চি পায়ের কাপের মোড়ার কাপড়। টোটাল মিলিয়ে এখানে আমাদের হবে ঝুলটা এখন 38.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবার চলো হিপের মাপ। হিপ হচ্ছে 40, 40কে 4 দিয়ে ভাগ করবো 10, 10 সঙ্গে 2 যোগ করে 12 ইঞ্চি হিপের মাপ নিয়ে দেখো এখানে একটা লাইন ড্র করে নিলাম। এবার 2 ইঞ্চি কোমর পট্টিটা নিয়েছিলাম, সেই রকম 2 ইঞ্চি এদিক আর ওদিক নিয়ে একটা বক্স মতন লাইন ড্র করে নিতে হবে। তেচ্ছা হয়েছিলো বলে লাইনটা ড্র করে নিলাম। আবার 2 ইঞ্চি দেখো এই সাইডেও নিয়ে এবার স্কেল দিয়ে বক্স করে নিলাম। এটা আমাদের এলাস্টিক ভরার বা দড়ি ভরার। হিপ ঝুল হচ্ছে 13, থেকে 1 মাইনাস করে 12 নিয়ে নিলাম। দিয়ে দেখো সোজা বরাবর একটা লাইন ড্র করলাম। যে 1 ইঞ্চি মাইনাস করলাম তার সাথে 2 ইঞ্চি যোগ করে এদিকে চওড়ার দিকে নিয়ে নিলাম 3 ইঞ্চি নিয়ে দেখো এইভাবে শেপটা দিয়ে নেবো। হয়ে গেল। কোমর থেকে আমাদের এবার হাঁটু অবধি ঝুল আমার এখানে 19 আছে, আমি 20 ইঞ্চি নিয়ে নিলাম। সেখানেও কিন্তু এই পুরো মাপটা নিয়ে নেবো যা আছে এখানে, দিয়ে একটা লাইন ড্র করে নিলাম হাঁটুর কাছে। চলো এবার উপরের দিকটাও সোজা বরাবর 15, নিচের দিকটাও 15 ইঞ্চি ঝুল নিলাম, নিয়ে চওড়া লাইন ড্র করলাম। মাঝ বরাবর যেটা আছে সেটাকে এইভাবে মেপে নেব ফিতে দিয়ে, 15 হাফ করে নিলাম। এবার চলো আমাদের হাঁটুটা টোটাল ঘুরিয়ে 20, তার হাফ 10, 10টাকে এবার এদিকে 5 নিয়ে নিলাম পয়েন্টের, এদিকে 5 নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পর দেখো হাফ ইঞ্চি করে এক্সট্রা কিন্তু বাড়তি কাপড় নিচ্ছি, কেন আমার টোটাল কিন্তু ঘুরিয়ে 19 ইঞ্চি হয়েছে, আমি এখানে এক্সট্রা বাড়তি করেই নিয়েছি। এবার দেখো লাইনটা কিন্তু ঠিক এইভাবে ড্র করতে হবে যেখানে আমাদের হাঁটু অবধি ঝুল আছে। এবার আমরা নিচের চওড়াটা কতটা নেব, এখানে 11 নিয়েছি, নিচেরটা আরও 2 ইঞ্চি বাড়তি করে 13 নিতে হবে। এখানে যেটা ফোল্ড আছে 13, মাঝ বরাবর পয়েন্ট করে নিলাম। এই 11 থেকে 2 ইঞ্চি বাড়তি নিয়ে 13 হাফ, এদিকে 6.5, এদিকে 6.5 নিয়ে দেখো নিচের পায়ের ফোল্ডটা করে নিলাম। মানে হাঁটুতে যে চওড়াটা নিচ্ছ তার থেকে 2 ইঞ্চি বাড়তি নিচের পায়ের কাপের ফোল্ডটা নিতে হবে, তাহলেই কিন্তু ওরকম সুন্দর নিচটা ফোল্ড মতন থাকবে, হাঁটুর কাছটা চুস মতন থাকবে, আবার উপরটা কিন্তু ফোল্ড থাকবে। তো ড্রয়িং দেখো করা হয়ে গেছে। এবার আমরা আরও হাফ ইঞ্চি করে ভিতর দিক দিয়ে শেপ দেবো। এক্সট্রা আমার বাড়তি নেওয়াই আছে,
আমার কিন্তু 19 আছে, আমি তোমাদের বোঝার জন্য শর্টে 20 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। টোটাল দেখো বাড়তি নেওয়া আছে, আবার মেপে নিলাম। চলো যে অনুযায়ী ড্রয়িং করলাম সেই অনুযায়ী কিন্তু এখন আমি কাটিং করে নেবো। ঠিক এইভাবে কাটিং করে নেওয়া। আবার কিন্তু আমরা একটা পার্ট কাটিং করব, পেছন পার্ট। দেখো 2 ভাঁজে ফোল্ড করে নিয়েছি, সামনের পার্টটা বসিয়ে নিয়েছি, দেখো ড্রয়িং করে নিয়েছি। আবার এক্সট্রা যার যেরকম হিপের উঁচু সেই অনুযায়ী এক্সট্রা বাড়তি নিয়ে কাটিং করতে হবে কিন্তু পেছন পার্টটা। তো এইভাবে দেখো আমি যেরকম ড্রয়িং করছি সেই অনুযায়ী সামন এবং পেছন পার্ট কাট করে নিয়েছি। এবার সবার প্রথমে এখন আমরা হিপ দুটো জয়েন করে নেবো। দেখো হিপ দুটো জয়েন করে নিয়েছি। আর দেখো এখানে আমি কিন্তু কোমরের দিকটা বক্রম দিয়ে রেডি করে নিয়েছি, কোনো ডরি হবে না, পুরো স্ট্রেট থাকবে, আর পেছন দিকেই শুধু ইলাস্টিকটা থাকবে। তো রেডি করে নিচ্ছি। চলো পেছন পার্টের উপর সামনের পার্টটা এইভাবে বসিয়ে নেবো। বসিয়ে নিয়ে এবার দুই সাইডে যেভাবে আমাদের ড্রয়িং করে কাটিং করেছিলাম ঠিক উপরটা আমাদের নিয়ে এসে কোমরের হাঁটুর কাছটা চুজ করে নিয়ে আবার নিচটা ফোল্ড করে সেলাই করে। ফাইনালি দেখো সেলাই করে রেডি করে নিয়েছি, একদম পুরো রেডি। দেখো হাঁটুর কাছে চুজ আর নিচের ফোল্ডটা কিন্তু পায়ের দিকে অনেকটা ফোল্ড আছে। চলে এবার পরা যাক ড্রেসটা। চলো ফাইনালি দেখো উপরে টপটা পরে নিয়েছি। এই হচ্ছে টপের আপ ডাউনটা, একদিক উঁচু একদিক নিচু। এই হচ্ছে ব্যাক সাইডের লুকটা। সামনে দেখো পান গলা শেপ ডিপ করে, হাতে দেখো ফুল হাতা, নিচে মৌসুমি আমি কাটিং করেছি। করে নিয়ে দেখো আমলা ড্রয়িং কাট করে নিয়ে হাতের কাপের কাছে কিন্তু দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আর প্যান্টটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করবেন। বাই বাই।